হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। সবাইকে আমার চ্যানেল ঋতুস প্যাশন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আমরা আজকে মিয়ামারতে যাব। সেই জন্য আমি, ইচ্ছে আর রাজ তিনজনে বেরিয়ে পড়েছি, কারণ আগামীকাল আমাদের একটা স্পেশাল ডে। তো সেই জন্য তো সুন্দর সুন্দর গান শুনতে শুনতে বেরিয়ে পড়লাম। তো এখন মিয়ামারতে এসে কেক পছন্দের পালা। এখানে তো অনেক সুন্দর সুন্দর কেক, প্রতিটা কেকই দারুণ টেস্ট। এই কেকটা চকো ফ্লোরাল কেক, এই কেকটা আমি চয়েস করলাম। আর ইচ্ছের জন্য কটা পেস্ট্রি নিলাম, স্কুলে নিয়ে যাবে বলে। এখন প্রায় সবাই মিয়ামরের কেক খেতে ভীষণ ভালোবাসে, আর আমরাও পছন্দ করি। মিয়ামরটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, খুব বেশি দূর যদিও নয়। তো প্রতিবারই আমরা এখান থেকেই স্পেশাল কোনো কিছু অকেশান হলে কেক কিনি। তো কেক কেনা হতে বেরিয়ে পড়েছি, আর এই সুন্দর সুন্দর গানগুলো আমার খুব ভালো লাগে। আর গাড়িতে যেহেতু আমার আর ইচ্ছের কষ্ট হয় প্রচণ্ড, বমি বমি ভাব, তো সেই জন্য এই গানগুলো চালালে একটু অন্যমনস্ক হওয়া যায়। তো এই বাইরের সিনটা এত সুন্দর, মানে রোদ্দুরটা পড়ন্ত, এবার সূর্য ডুবে যাবে। তো সেই সময় এই হাইওয়েতে গান শুনতে শুনতে এই সিনটা ভীষণ উপভোগ করছিলাম। আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, তো হিয়া খুব সুন্দর আয়োজন করেছিল বেলুন দিয়ে সাজিয়ে। তো রাত 12টার পর আমরা কেক কাটছিলাম। আর পরের দিন আমরা দুপুরে লাঞ্চ করতে গিয়েছিলাম। তো এখন রেডি হয়ে গেছি, অল্প সাজগোজ করেছি যেহেতু আজকে অ্যানিভার্সারি বলে কথা। আমরা 5জনে গিয়েছিলাম, আমি, রাজ, ইচ্ছে আর হিয়া আর কমলা। 5জনে আজকের লাঞ্চটা একটু স্পেশাল, যেহেতু অ্যানিভার্সারি। আমাদের বাড়ির একটু দূরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, ছিমছাম সুন্দর, বেশ সাজানো গোছানো, দাদার কীর্তি বলে। তো এখানেই পুতুলটা ইচ্ছের আবার খুব পছন্দ। তো এখানেই আজকে লাঞ্চটা করে আবার আরও একটা সুন্দর জায়গায় যাব। তো গাড়িটা পার্ক করে আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টটায়। এখানের খাবারের টেস্টগুলো কিন্তু একদম অথেন্টিক, বেশ ভালো লাগে। আজকের দিনটার জন্য আমরা অনেক দিন ধরেই প্রিপেয়ার হচ্ছিলাম যে কবে আসবো। তো ফাইনালি আজকে চলে এলাম। আর এসেই প্রথমে যে মেনুগুলো অর্ডার করছিলাম, তো তার মধ্যে যে শেফ ছিলেন উনি বললেন যে পেরি পেরি চিকেনটা খুব সুন্দর, কারণ আমরা চিকেন পকোড়াই অ্যাজ ইউজুয়াল দিই। আর ইচ্ছের মুখটা দেখুন, ছবি তুলতে গেলেই ওরম বদমাইশি করে। তো আমরা বসে পড়লাম একটা 4 সিট বলে, রাজ পাশের চেয়ারটাতে বসেছে, আর আমরা এখানে ছবি ভিডিও করছিলাম। তো বলছিল পেরি পেরি চিকেনটা দারুণ। তো সত্যি চিকেন পকোড়ার বাইরে গিয়ে এইটা খেলাম, একদম নতুন ট্রাই করলাম, এত সুন্দর খেতে, মানে এত মশলাদার আর সুন্দর টেস্ট, কি বলবো, আপনারাও একবার ট্রাই করতে পারেন। আর এটা ছিল রাজের স্পেশাল চিকেন থালি, ভাত, সবজি, ডাল, চিকেন, অনেক কিছু ছিল, পায়েস, চাটনি। আর আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর বাটার নান, এটারও টেস্ট দারুণ। তো আমরা সবাই জমিয়ে খাওয়া দাওয়া করছিলাম। এরপর আমরা একটা ফ্রাই মোমো অর্ডার করেছিলাম। ফ্রাই মোমো আমি যখন প্রথম দীঘায় হানিমুন যাই তখন একবার ওয়াও মোমো থেকে খেয়েছিলাম। তো আর এটা সেকেন্ড টাইম খেলাম। আমার সবসময় স্টিম মোমোই ভালো লাগে, তো এটাও টেস্ট ভালো ছিল। আর এখানে এত সুন্দর, রেস্টুরেন্টের বাইরে ফুল গাছ বসিয়েছে, যে সিজন ফ্লাওয়ারগুলো, প্রতিটা ফুলের কালার ভীষণ সুন্দর, আর খুব প্রজাপতিও উড়ছিল। আর বাইরেটা একদম হাইওয়ে, মানে এটা ডানকুনি যাচ্ছে এই রাস্তাটা, আর উল্টো দিক দিয়ে আরামবাগের, যে একদিকে আরামবাগ আর একদিকে ডানকুনি। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি একটা মন্দিরের উদ্দেশ্যে। আর এটা হলো রাজরাজেশ্বর মন্দির। প্রায় এটা 350 বছরের প্রাচীন, মানে ভীষণ সুন্দর। এখানে লোকজন খুবই কম, যেহেতু একদম গ্রামের ভিতরে, তবে অন্য সময় হয়তো লোকজন আসে, আমরা অফ সময় এসেছি। এত সুন্দর করে সাজানো, বহু প্রাচীন এই মন্দিরটা। দেখছিলাম শিব মন্দিরের গায়ে 1677 লেখা আছে, তাই সেই হিসাবেই অ্যাজামশন করলাম। আর এখানে অসাধারণ টেরাকোটার কাজ আছে, তবে কাজগুলো অনেকটাই ভগ্নপ্রায়, তবুও যেটুকু দেখা যাচ্ছে খুবই সুন্দর। টেরাকোটার মন্দির তো অনেকই দেখেছি, তবে এই মন্দিরের যে কাজগুলো খুব ভালো লাগছিল। আমরা যেহেতু দুপুরে গেছি তো মন্দির বন্ধ, তবে দরজাটা হালকা ফাঁকা করে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম
যে ভালোই দেখা যাচ্ছে শালগ্রাম শিলা আছে, তবে এই বিশাল মন্দিরে ওই ছোট্ট শালগ্রাম শিলা ভিতরে ঠাকুর। তো আমরা ঠাকুর নমস্কার করে খুব সুন্দর করে এই টেরাকোটার কাজগুলো দেখছিলাম, এত সুন্দর। আর এটা যাদের মন্দির তাদেরই হয়তো বাড়ি, এত সুন্দর বাড়ির ছাদটা আমার ভালো লেগেছে। আর কি সুন্দর এখানে ডিজাইন করা সিঁড়ি আছে, এখানে লোক থাকে না, তবে বেশ সুন্দর করে পরিপাটি করে যত্ন করে রাখা আছে বোঝা যাচ্ছে। আর এটাই শিব মন্দিরগুলো, দেখুন টেরাকোটাগুলোকে কালার করে বেশ ভালো লাগছিল। আর এরপর আমরা মন্দির দর্শন করে পাশেই বিখ্যাত, বলা হয় ভারতবর্ষের নাকি একমাত্র এটা টায়ার রিসর্ট, তবে কতটা সত্যতা তা আমার জানা নেই, আমি ভিডিও দেখেই গিয়েছিলাম ইউটিউবে। হোটেল মন্দারিকা, টায়ার দিয়ে পুরো রিসর্টটা তৈরি আর অসাধারণ সুন্দর করে সাজানো, এত ফুলের বাহার। এখানে একটা ছোট্ট ডাইনিং হল আছে। আর আমরা এখানে একটা রানা প্রতাপ ভবন বলে যে ঘরগুলো আছে, আমরা ভিতরে ঢুকছিলাম। এখানে হোটেল বুক করে সবাই থাকে, বিভিন্ন জায়গা থেকে এখানে নাইট স্টে করে। আমরা ভাবছিলাম হয়তো ঢুকতে দেবে না, যেহেতু আমরা থাকবো না বা কিছু খাওয়া দাওয়া করবো না, তবে এখানে সবাই ঢুকে দেখতে পারে, দেখলে খুব ভালো লাগবে। তো এখানে একটা ছোট্ট করে বাচ্চাদের পার্ক আছে, এখানে কমলা ইচ্ছে সবাই স্লিপ খাচ্ছিল আর আমি দেখছিলাম গাছগুলো। তো ইচ্ছে কোনো দিনও স্লিপ খায় না, ও ভীষণ ভয় পায়, আর এটা বড়দের অনেকটা উঁচু, তাই এখানে হিয়া উঠল এবার ইচ্ছেকে স্লিপ খাওয়ানোর জন্য। আর নিচে থেকে ওর পাপা দাঁড়িয়েছে, তাও ভীষণ ভয় পাচ্ছিল, দেখে হাসিও পাচ্ছে। তো আমরা ঘুরছিলাম, এখানে একটা খুব সুন্দর বাঁশ আছে, এটা ওই লাকি ব্যাম্বু প্রজাতির বাঁশটা। আর একটা ভার্টিক্যাল গার্ডেন টাইপের করা হয়েছে, কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। আর এই যে পুরো সিঁড়িটা টায়ার দিয়ে করা, অনেক ধরনের গাছ। আর এটা যেহেতু প্রাইভেট প্রপার্টি, মানে এই ভিতরে যেহেতু লোকজন আছে, তো সেই জন্য আমরা ভিতরটা আর গেলাম না। আর এখানে এত সুন্দর কাগজ ফুল, মানে প্রচণ্ড ভালো লাগছিল, চারিদিকটা গাছে ভর্তি। আর এটা এন্ট্রান্সটা হোটেল মন্দারিকা বলে বড় করে গেটে লেখা আছে, খুব সুন্দর চারদিকটা ডেকোরেশন করা। তো আমরা বেরিয়েই হোটেল থেকে একটু চা খেয়ে নিলাম, এখানে সামনেই একটা ছোট্ট দোকান। তারপর এই সুন্দর গানটা শুনতে শুনতে হিয়া আর কমলাকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে আমরাও চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।